একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা এটা হলো কবিরা গুনাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে মানুষের জান এমন ভাবে কমজোর হয়ে গেল, এক টাকার কারণে, এক বিঘা জমির কারণে একজন ভাই অপর ভাইকে হত্যা করে। এই কঠিন সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে বিরাজমান করেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি একটা কবিরা গুনার লিস্টি তোমাদেরকে দিতেছি। অমুক অমুক জিনিস কবিরা গুনাহ। ওই লিস্টির ভিতরে আল্লাহর পয়গম্বর এক নাম্বার আনলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। দুই নম্বরে মাতা পিতার নাফরমানি করা। তিন নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। শুধু মুসলমান তাই নয়, এমন কঠিন গুনাহ মানুষকে হত্যা করা, কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন সহজ হয়ে গেল মানুষকে হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যক্তিগুলো অন্যায়ভাবে ইচ্ছাকৃত করে কাউকে হত্যা করবে, আমার আল্লাহ কঠিন কঠিন তিনটা শাস্তির কথা উল্লেখ করলেন। এক নাম্বার হলো তার উপর আল্লাহ পাকের লানত এবং তার উপর আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দিবে। তাহলে মুসলমান কয়েকটা হাদিস এবং আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হলো কবিরা গুনাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, পয়গম্বর 7টা জিনিস থেকে আমাদেরকে বারণ করেছেন। ওই 7 জিনিসের ভিতরে 3 নাম্বার জিনিস হলো ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আকলুর রিবা, সুদের মতো কঠিন জিনিসের মধ্যে লিপ্ত হয় না, তোমরা সুদ ভক্ষণ করিও না। তাহলে কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়া গেলাম। একটা হাদিসের ভিতরে সুদের উপর আল্লাহ পাকের লানত এবং রাসূলের লানত, আরেক হাদিসের ভিতরে যারা সুদ ভক্ষণ করবে তাদের উপর আল্লাহ পাকের আযাব বর্ষণ হবে। আরেকটা হাদিসের ভিতরে রাসূল নিষেধ করেছেন তোমরা সুদের মতো